সন্ত্রাস বিরোধী আইনে অনেকে গ্রেপ্তার হচ্ছেন, এই যে যাদের কথা বললাম তারাও ছিলেন গ্রেপ্তার হয়ে। আম, এখনো তো সন্ত্রাস বিরোধী আইনে, আমরা সন্ত্রাস বিরোধী আইন একটা কালো আইন সেটি শুনেছি, বিএনপির কাছ থেকে সমালোচনা শুনেছি, অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপক তার মানে প্রয়োগ হয়েছে, এখনো প্রয়োগ হচ্ছে। মানে জয় বাংলা স্লোগান দিলে তাকে ধরে নেওয়া হচ্ছে, ৭ই মার্চের ভাষণ বাজালে সন্ত্রাস বিরোধী আইনে ধরে ফেলা হচ্ছে। মানে ৭ই মার্চের ভাষণের সাথে সন্ত্রাস বিরোধী আইনের অপরাধের সম্পর্ক কি সেটা খুব স্পষ্ট না, কিন্তু তাদেরকে টেনে হিসেবে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসতে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা কারাগারেও থাকছেন। দেখছিলাম যে স্বাধীনতা দিবসে ৯ জন গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে, ২৫ জন আইনজীবী সুনামগঞ্জে তাদের নামে মামলা করা হয়েছে, তারা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। মানে এর অজুহাতটা খুব ঠুনকো না? মানে এই অজুহাতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকবেন বা মামলা হয়ে যাবে। ঠুনকো, এটা আসলে আপনার আপনার পয়েন্ট অফ ভিউ একভাবে যদি দেখেন সেটা কিভাবে দেখা যেতে পারে, কিন্তু মানে ঘটনা যেটা দাঁড়িয়েছে এখন, এটা আসলে যাচাই বাছাই করার ব্যাপার। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, তার কর্মসূচি সে করতে পারবে না। যে ইন্টারপ্রিটেশনটা করা হচ্ছে তাদের মামলার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই তারা যা যা করেছেন এগুলো মূলত আওয়ামী লীগের কর্মসূচি। মানে এখন এখানে একটা অ্যাম্বিগুইটি আছে। ধরো জয় বাংলা স্লোগান যিনি দিচ্ছেন, আপনি বলতেই পারেন যে এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় বা তার আগে থেকেই এই স্লোগানটা প্রচলিত আছে, সেটা আওয়ামী লীগের স্লোগান না। আবার একইভাবে এই স্লোগানটা আওয়ামী লীগ স্লোগান হিসাবে হুম। খুবই বহুল ব্যবহার করেছে। সুতরাং এটাকে আপনি যদি ইন্টারপ্রেট করেন যে এটা কোন ফর্মে আওয়ামী লীগের তার কর্মসূচি বা তার যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আছে সেটা ভাঙার চেষ্টা। প্রথমত এটা আমাদের মানতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা আছে, কেউ সেই নিষেধাজ্ঞাটাকে সঠিক বা ভুল বলতে পারে, সেটা ডিফারেন্ট আলোচনা, কারণ ওটাও কিন্তু সন্ত্রাস দমন আইনের এক্সিকিউটিভ অর্ডারে করা হয়েছে। তো এটা বিচারিক প্রক্রিয়ায় হয়নি, অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, এটা সমালোচনা করতে পারে। কিন্তু যতক্ষণ এই অর্ডারটা আছে ততক্ষণ এটার সাথে সাংঘর্ষিক কিছু হয় সেটাকে ক্রিমিনালাইজ করা যায়, যে এটা ক্রিমিনাল অফেন্স, সুতরাং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এখন সমস্যা হচ্ছে তারা যা যা করছেন সেটা আওয়ামী লীগের কর্মসূচি বা কর্মকাণ্ড কিনা, সেই প্রশ্ন। হুম। আমি মনে করি যারা গ্রেফতার হয়েছেন এভাবে, সেই যাচাই বাছাইয়ের দায়িত্বটা শেষ পর্যন্ত তো আদালতের কাছে আছে। এক্সিকিউটিভ উইং থেকে পদক্ষেপ মানে নেওয়া এই হয়েছে, যাচাই বাছাই হতে থাকবে আদালত ততদিন আছে। তারা কারাগারে বন্দী থাকবেন। এটাও এগেইন আদালতের সিদ্ধান্ত, যে তারা আসলে, এটা তো হয় কেউ একটা যখন মানে গ্রেফতার হয়, যাচাই বাছাইয়ের আগে জামিনেরও প্রশ্ন থাকে হুম। নিশ্চিতভাবেই। আর মানে যেসব আইন আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, যেগুলো জামিন অযোগ্য অপরাধ, সেগুলো কন্ডিশন যদি ফুলফিল করে, এটা একেবারে ডিসক্রিশন থাকে, হুম। আদালতে তারা চাইলে জামিন দিয়ে দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে জামিন হয়ে যাওয়া উচিত। যেহেতু তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, জামিন হয়েও সেই অভিযোগগুলো ডিল করা যেতে পারে, সেটা হলেই ভালো হয়। কিন্তু আদালতে ডিসাইড করুক যে তাদের এই কর্মকাণ্ডটা তারা ইন ডিসগাইজ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিকীকরণ করতে যাচ্ছে কিনা। আমি আবারও ওই কথা বলছি, এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত কি অনুচিত, সেই ডিবেটটাও সোসাইটিতে থাকতে পারে। আচ্ছা, আপনি তো আগেও এই বিষয়ে কথা বলেছেন, আপনি বলেছেন আপনি মনে করেন যে এক্সিকিউটিভ অর্ডারে আসলে নিষেধাজ্ঞার পক্ষে আপনি সেটার আপনি খুব সমর্থক ছিলেন বলে আগের কথাবার্তায় মনে হয় নাই। ফলে সেখানে কি এখন কোনো পরিবর্তন, যেহেতু এখন আপনারা আসলে ক্ষমতার মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জায়গায় আছেন, সেখানে কি কোনো পরিবর্তন হবে কিনা? আমি কদিন আগে মহাসচিবের কথা শুনছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছেন যে মানে লেট পলিটিক্স মুভ, তার কথায় গণতন্ত্রটাকে চলতে দিন, সেখানে কোনো বাধা দিলে সেখানে ডিফর্মড হবার সম্ভাবনা আছে, এরকম কথাবার্তা তিনি বলছেন। এতটুকু পর্যন্ত মনে হচ্ছিল, মানে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়েছে তিনি এরকম বলছিলেন, তখন মনে হচ্ছিল যে আসলে বাধা দেওয়ার একটা বিপক্ষে তিনি বলছেন। কিন্তু তার পরবর্তীতে তিনি আবার বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে, নিষিদ্ধই থাকবে। আসলে বিএনপির অবস্থানে কি কোনো অস্পষ্টতা আছে, বা আপনার অবস্থানও আগে মানে এক্সিকিউটিভ অর্ডারের বিরোধিতা আপনি করেন, এখন আপনাদের অবস্থানটা কি? আমি কিন্তু তার সাথে সবসময় একটা কথা জুড়ে দিতাম, এক্সিকিউটিভ অর্ডারের বিরোধিতা হুম। করেছি আমি। আমার এটা রেকর্ড আছে, এবং আমি যেটা রেকর্ড না থাকলেও আমি যা বলেছি আমি সেটা ওন করি। আমি তখন একটা কথা বলেছি যে আসলে আওয়ামী লীগের কর্মকাণ্ড বা কর্মসূচি কি হবে না হবে, ইভেন সেটা কোর্টের কাছেই এটা চাওয়া উচিত ছিল। আওয়ামী লীগের নামে তো একটা মামলা হওয়ার কথা, যে মামলাটা ইন্টারিমের সময় আমরা দেখিনি হয়েছে। মানে যেটা ছিল আইসিটিতে সংগঠনকে অপরাধে যুক্ত আছে কিনা এই বেসিসে বিচার করার জন্য আইসিটিতে প্রথম সংগঠনের বিচারের অপশন ছিল, এটা আওয়ামী লীগই এনেছিল। হুম। তারপরে ইন্টারিমের একটা সংশোধনীতে সরিয়ে ফেলা হয়েছে, আবার আন্দোলনের মুখে ওটা আনা হয়েছে। সো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে একই সাথে আওয়ামী লীগ এই মামলার শেষ হওয়া পর্যন্ত রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের এই যে কর্মসূচিগুলো আছে সেগুলো নিষেধাজ্ঞার ব্যাপারে কোর্টের কাছে অ্যাপিল করতে পারতো, কোর্ট ডিসাইড করতো
যে তার কর্মসূচি বন্ধ থাকবে কি থাকবে না। আমি বলেছিলাম ওই বিচারিক প্রক্রিয়া যদি এটা হতো, এটা যদি নিষিদ্ধ হতো, তখন এই যে যে প্রশ্নটা আমরা এখন করছি আরবিট্রারিলি একটা হুম, এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ করে দেওয়া যায়, বা ইভেন দলই নিষিদ্ধ করে দেওয়া যায়, সন্ত্রাস দমন আইনের দল নিষিদ্ধ করে দেওয়ার অপশনই আছে। ইভেন কর্মসূচি নিষিদ্ধ করার অপশন কিন্তু ছিল না, এটা যুক্ত করা হয়েছে ইন্টারিমের সময়। সো ওই বিরোধিতা ওই জায়গায় আছে, হুম। কোর্টের হলে ভালো হতো। আর এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আসলে ভবিষ্যতে কি হবে না হবে, এটা আসলে সরকার তো খুব মনোলিথিক না, সবাই যে একইভাবে ভাবেন তা না। এখানে আমি এখনো মনে করি যে আওয়ামী লীগকে যে আমরা বিচারের কথা বলছি, একটা কোর্টে এটা বিচার যাওয়া দরকার। আওয়ামী লীগের সেই বিচার শেষ হওয়ার পর্যন্ত কর্মসূচি থাকা উচিত কিনা সেগুলো কোর্টেরই ডিসাইডেড হওয়া দরকার বলে আমি মনে করি। সুতরাং এটা সরকারেরও সিদ্ধান্ত আরবিট্রারিলি নিয়ে ফেলার চাইতে ওটাই বেটার অপশন আমার মনে হয়। জি, যদি সেদিকে কি কোর্টের কাছে আমরা যখন যাই, আচ্ছা, সরকার আমি মনোনীত যখন না কোনো বলছেন। কোর্টকে সালিশ মানি, হুম, কোর্টে আমরা যখন কোনো সালিশ মানি, হতে পারে ধরুন কথার কথা আমি ব্যক্তিগতভাবে চাইতে পারি যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, হুম। কিন্তু আমি যখন কোর্টের কাছে যাই, কোর্ট যদি বলে না, বিচার যতদিন চলবে তার কর্মসূচি চলুক, সে যদি পূর্ণাঙ্গ নিষিদ্ধ হয় তখন ব্যান্ড হবে, আমাদের ওটা মেনে নিতে হবে। এরকম একটা জিনিস, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জি। মানে সেই পথে সরকার যাবে কিনা আপনি সেখানে যেহেতু আপনি পরামর্শকের অবস্থায় আছেন, আপনি সেরকম পরামর্শ দেবেন কিনা? আমি কোর্টে যাওয়ার ক্ষেত্রে পরামর্শ দেব। আমার ওই জি, অবস্থানটা আগেও ছিল, জি, আমার এটা এখনো আছে, কারণ আওয়ামী লীগকে আমাদের কোনো না কোনো ফর্মে একটা সিদ্ধান্তে আসতে হবে, এবং সেটার জন্য বেস্ট জায়গা হচ্ছে আদালত। আদালতে গেলে আদালতই স্পষ্ট, যাচাই বাছাই করুক। স্পষ্ট।